দেখছেন না কি এডিসি রিয়াল রিয়াল ভাই, কবে যে রিয়াল কামে ভাই ছাড়ামু আল্লাহ জানে। হারে সরকার প্রবাস, মানুষের প্রবাসে আইসা বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর আমি এই প্রবাসে থাকা এবং খাওয়ার জন্য বাড়ির থেকে লক্ষ লক্ষ টাকা আনতেছি। আজকে 3 মাস হয়ে গেলে প্রবাসে আসছি, 3 মাসে প্রায় 50,000 টাকার উপরে বাড়ি থেকে নিয়ে আইছি। তো ভাই এখন আবার খাওয়ার টাকা নাই, তারপর চলাফেরা করতে সমস্যা হইতেছে। জানেনই তো ভাই, বিদেশের বাড়িতে কেউ আপনার একবেলা খাবার দিব না। তো এখন খাওয়ার জন্য নিজে খাওয়া দাওয়া করবে, এই জন্য বাড়ি থেকে টাকা পাঠাইছে, টাকাগুলো আনতে যাইতেছি। তো দেখতে থাকেন ভিডিওটা। এই 3 মাসের মধ্যে কিন্তু আমি কাম করলে কমপক্ষে না হইলেও প্রায় 1.5 লাখ টাকার মতো বাংলাদেশে পাঠানোর কথা ছিল। আর আমি তো মনে করেন টাকা পাঠানোর দূরের কথা, এখন পর্যন্ত একটা কাজও পাইলাম না, কিছুই না। তারপর মনে করেন যে নিজে বাড়ি থেকে টাকা না খাইতে হইতেছে। আসলে ভাই দালালদের সম্পর্কে আমার মানে কিছু বলতেও আর ঘৃণা লাগে, তারা ভাই মানুষ না, বুঝছেন? তো আসলে ভাই যারা নাকি এই প্রবাসে এসে দালালের খপ্পরে পড়ে তারা একমাত্র বুঝে। হ্যাঁ ভাই, কি অবস্থা, কয় মাসে পাইলেন? ভাই আজ আমি প্রায় 3 মাস যাবত আসছি সৌদি। দালাল বলছিল যে আমারে যা আপনি যাবেন অনলি 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন, আকামা কাজ সব বুঝে পেয়ে যাবেন। পাইছেন কাজ? না ভাই পাই নাই, কিন্তু আজ আমার 3 মাস ঘুরছে ভাই, খাওয়া দাওয়া ভাই দিচ্ছে না আমারে। আমি যে রুমে থাকি সেই রুমও আমাদের রুম ভাড়া টাকা চাচ্ছে, হোটেল ভাড়া। আমি ভাই কি করবো দিতে পারছি না, একটু কথা কয় লক্ষ টাকা দিয়েছিলেন ভাই? ভাই প্রায় 4 লাখ পড়ে গেছে আমার ভাই। এই যে 4 লক্ষ টাকা দিয়ে আইছে, বুঝছেন তো? শুনলেনই তো, 4 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসছে। তো এরকম মনে করেন আমি আসছি 4.5 লক্ষ, এরকম অনেক মানুষই মনে করেন 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসে। আয়সা ভাই তারা আসলে কত কষ্টের টাকা দিয়ে আসে সেটা একমাত্র যে আসে সেই বুঝে। তো আয়সা যখন এই প্রবাসে দালালের খপ্পরে পড়ে, যখন কাজ না পায়, তখন আসলে এই মানুষটা একেবারে অসহায় হয়ে পড়ে। তো কথা বলতে বলতে আমি এখন চলে আসছি দোকানের সামনে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সবসময় টাকা তুলি। তো চলে আসছি এখন দোকান থেকে টাকাটা তুলবো। তো দোকানদার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল বাড়ি থেকে টাকা পাঠাইছি এত নম্বরে 5,000 টাকা পাঠাইছে, দেখেন তো। তো আঙ্কেল বললো যে হ্যাঁ টাকা তো আসছে। তো আমি বললাম যে আঙ্কেল তাহলে টাকাটা দেন। তো আঙ্কেল বলতেছে যে কি করতেছো তুমি, ভিডিও করতেছো? তো আমি বলছি হ্যাঁ আঙ্কেল ব্লগ করতেছি। তো আঙ্কেল বললো যে আচ্ছা ঠিক আছে। তো তারপর আঙ্কেল দেখতে পাচ্ছি যে আমাকে গুনে গুনে টাকাগুলো দিতেছে। তো আমি টাকাগুলো নিলাম। এখানে আপনার বাংলাদেশের 5,000 টাকা আর কি, তো এই দেশের হচ্ছে আপনার 150 টাকা। তো আঙ্কেল আমাকে বিদায় দিল, দোকান থেকে বের হয়ে গেলাম। তখন আবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরো কিছু ভাই ব্রাদের সাথে দেখা গেলো, এই যে আলামিন ভাই, সে আর আমি একসাথে কিন্তু প্রবাসী আসছি, আমরা একসাথে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন টাকা, আসলে প্রবাসী এই টাকা ছাড়া কোনো দাম নাই, বুঝছেন? এই টাকা না থাকলে ভাই না খেয়ে থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই টাকা আজকে আনলাম এই যে বাড়ি থেকে। এখানে প্রায় 100, এই দেশের 150 টাকার মতো আছে। এই দেশের 150 টাকা হচ্ছে আপনার বাংলাদেশে 5,000 টাকা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আমার হাতে এই যে এখানে একটা কেক আর একটা আপেল। তো এটা আমার এই দোকানদার আঙ্কেল দিচ্ছে আর কি। আমি সবসময় ওনার দোকান থেকে কেনাকাটা করি এবং বিকাশে টাকা আনলেও না দোকান থেকে আনি। তো বাবা মা মনে করেন অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়। এখানে মনে করেন আনতে আনতে প্রায় 50,000 টাকার উপরে নিয়ে আসছি। আর কত আনা যাবে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার কোনো বড় ভাইও নাই। তো বাবাই কাজকর্ম করে, তো উনি সব কিছু টাকা পয়সা দিতেছে। তো আসলে একটা কথাই বলবো, যারা যারা প্রবাসে আসবেন, আমি চাই না যে আমার মতো পরিস্থিতিতে আপনারা পড়েন। আপনারা অবশ্যই ভেবে চিন্তে আসবেন এবং আপনার জন্য আইসা একটা ভালো কাজ পান, কোম্পানিতে চাকরি পান, সেটাই কামনা করি। সবাই একটু যাচাই বাছাই করে প্রবাসে আসবেন। আর সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।